সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত শ্রোতাবৃন্দ, সম্মানিত দর্শকবৃন্দ, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমি মোহাম্মদ ইউনুস বলছিলাম, জাহাজবাড়া হাতিয়া নোয়াখালী থেকে। আমেরিকান হোমিও হল এবং দি জার্মান হোমিও ক্লিনিক এর পক্ষ থেকে আপনাদেরকে আবার স্বাগতম। জাহাজবাড়া বাজার, বড় মসজিদ গেট সংলগ্ন পূর্ব গলিতে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচ্য বিষয়, মূল টপিক যে বিষয় নিয়ে আজকে বিষয়টা হচ্ছে পাকস্থলীর ক্ষত। পাকস্থলীর ক্ষত অথবা ইনফেকশন নামে পরিচিত, যাকে আমরা গতানুগতিক ভাষায় গ্যাস্ট্রিটাইটিস, আলসার নামে সুপরিচিত। অবশ্যই এই ক্ষতটা কারো জিহ্বায়, কারো ওষ্ঠে, কারো মুখের গহ্বরে, অথবা কারো একবার ওষ্ঠ হইতে একবার গুহ্যদ্বার পর্যন্ত ক্ষত হয়ে যায়। উক্ত ক্ষতটি যার হয় সে আসলে যন্ত্রণাটি বুঝে। পাকস্থলী, বিশেষ করে আমাদের এই যে মুখ যে নালী, বিশেষ করে যে খাদ্য নালী হইতে এই যে গুহ্যদ্বার পর্যন্ত আমরা উক্ত স্থানকে অনেকে পাক নালী বা পাকস্থলীর যে বিশেষ অংশ বলা হয়। উক্ত অংশে আমাদের খাদ্যদ্রব্য, বিশেষ করে খাদ্যদ্রব্য যে শোষণ করে বা প্রক্রিয়াজাত করে, এখান থেকে এই যে রসাদি দেহের বিভিন্ন স্থানে ছড়ায়। এখন বিশেষ করে পাক নালী বা খাদ্য নালী, এখান থেকে বিশেষ করে আমাদের যে গুহ্যদ্বার পর্যন্ত যে অন্ত্র বা অন্ত্রস্থান, যে অন্ত্র আমাদের বিশেষ বিভাজন প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য শোষণ করে, বিভাজন প্রক্রিয়ায় রসাদি শরীরের বিভিন্ন স্থানে ছড়ায়। ঠিক ওই অন্ত্রের যদি আপনার ক্ষত হয়, অন্ত্রে যদি ইনফেকশন হয়, অন্ত্রতে যদি বিভিন্ন ধরনের বিশেষ করে সমস্যা দেখা দেয়, তখন যে অন্ত্র আমাদেরকে সবল রাখবে, সুস্থ রাখবে, সে অন্ত্র যদি ক্লান্ত হয়ে যায়, সে নিজে রোগাক্রান্ত হয়ে যায়, তাহলে তো বডি তো সে নিজেই তো রক্ষা করতে পারবে না, বরঞ্চ সে নিজেই বিভিন্ন লক্ষণ উদ্ভাবন করে, বিভিন্ন সমস্যা সে লক্ষণ উদ্ভাবন করে। এই পাকস্থলীর ক্ষত, ইনফেকশন অথবা গ্যাস্ট্রিটাইটিস যে সমস্যা অথবা আলসার নামে যে পরিচিত, এটা কেউ যদি দীর্ঘদিন ক্রনিক ডিসেন্ট্রিতে ভোগে বা আমাশয় বা ক্রনিক ডিসেন্ট্রি অথবা দীর্ঘদিন ডিসপেপসিয়া সমস্যায় ভোগে, তাহলে এই ক্ষতের সৃষ্টি হয়ে থাকে। এই ক্ষত আমরা অনেক সময় অনেকের পেটের ভিতর তীব্র জ্বালা, জলে বেদনা হয়, অনেকের তীব্র জ্বালা, পেট বেদনা ভোগে, অশেষ যন্ত্রণায় ভোগে। এমনকি দেখা যায় পেটের জ্বালা, পেটের ক্ষত একসময় মুখ গহ্বর পর্যন্ত চলে আসে। এটাকে আমরা বিশেষ করে আলসার বা স্বাভাবিকভাবে আলসার, গ্যাস্ট্রিটাইটিস সমস্যা হিসেবে আমরা ধরে নিই। যাই হোক, আলহামদুলিল্লাহ,
এই রোগের চিকিৎসা কি, এই রোগের প্রতিকারটা কি। আমার দীর্ঘ 2 যুগ ধরে চিকিৎসায় যে আমি ফলপ্রসূ হয়েছি, হোমিওপ্যাথিতে আসলে এটা যদিও জটিল কেস হয়, আপনি যদি একটি পথ্য নিয়ম পালন করেন, আলহামদুলিল্লাহ আমরা এই রোগকে জটিল হিসাবে গণ্য করব না। এলোপ্যাথগণ এই জাতীয় সমস্যাগুলোকে তারা ক্রনিক ডিসেন্ট্রি, ক্রনিক ডিসপেপসিয়া অথবা ক্রনিক আলসার অথবা ক্রনিক গ্যাস্ট্রাইটিস হিসেবে তারা চিহ্নিত করে। আর তারা ওষুধ সারা জীবন চলবেই অনবরত তারা লিখে যায়, অথবা কিছুদিন একটা মেডিসিন তারা ইউজ করায়, পরবর্তীতে তারা কী করে পাওয়ার চেঞ্জ করে। আসলে কি এখানে ওই যেটা পাকস্থলী এটা স্থায়ীভাবে সুস্থ হয় না, হয় না, আরোগ্য হয় না। আমাদের হোমিওপ্যাথিতে আলহামদুলিল্লাহ এই রোগটার স্থায়ী সমাধান আছে। আমি একটা রোগীর কথা বলি। 1 নং ওয়ার্ড, বিশেষ করে বাড়ি হচ্ছে কাটাখালী। ওনার আলসারের সমস্যায় আমার কাছে পুরো কেস হিস্ট্রি আছে। কারণ আমি যদি কেস হিস্ট্রিগুলো বলি, অনেকে আমার কাছে আসে এই যে কেস হিস্ট্রিগুলো দেখার জন্য, জানার জন্য। এটা তারা প্রমাণ চায়, আমার কাছে ওটার জন্য আসে না। তারা মূলত আসে যে আপনি কেস হিস্ট্রি বলছেন, এই কে অমুক, তখন থেকে দেখা যায় ওদের প্রত্যেকের 2-4টা রোগী থাকে, ওরা ওই রোগীটা পরে নিয়ে আসে। আমি একটা রোগীর কথা বলি। কেস হিস্ট্রি হচ্ছে ওনার বয়স 60, ওনার আলসার এমন অবস্থা, এখান থেকে একবার গুজ্জতার পর্যন্ত সমস্ত পেটে জলে তুমুল জ্বালা, এমনকি নামাজ পড়ার সময়ও উনি এখানে ঠান্ডা পানি বাঁধে রাখে। কি জ্বালা, কি যন্ত্রণা, ওনার ঠান্ডা পানি বেঁধে রাখে। অথবা মাঝে মাঝে এই যে বাড়ির মধ্যে ঠান্ডা পানি দিয়ে এখানে রাখে, বরফ দেয়, মাঝে মাঝে এখানে বরফ দিয়ে রাখে। এভাবে করতে করতে দীর্ঘদিন উনি অসংখ্য হোমিওপ্যাথি ডাক্তার থেকে ওষুধ খাওয়ার পরে কোনো স্থায়ী সমাধান পাচ্ছে না। উনি একজন অভিজ্ঞ হোমিওপ্যাথ চিকিৎসক থেকে ওষুধ খাইতেছে। যদি উনি অভিজ্ঞ হোমিওপ্যাথিক হয়, তবে তাহার সার্টিফিকেট নেই আমি জানি, তারপর উনি দীর্ঘদিন অভিজ্ঞতা সম্পূর্ণ, আমি তাকে যথেষ্ট শ্রদ্ধা করি। যাই হোক, উনি ওই রুগীটা আমার কাছে ট্রান্সফার করে। তো ট্রান্সফার করার আগে উনি এলোপ্যাথি কিন্তু একাধারে কন্টিনিউ একটা এমবিবিএসের কাছে প্রায় 17 দিন লাগাতার চ্যালাইন ইঞ্জেকশনের মাধ্যমে ছিল। তারা ফেলিওর হওয়ার পর যখন মৃত্যুর সন্নিকটে আসছে, তারা বুঝতে পারছে যে মৃত্যুটা সন্নিকটে একদম। তখন তাদের আর কিছু করার নাই, ওই যে হোমিওপ্যাথি শরণাপন্ন হয়। হোমিওপ্যাথি ডাক্তার তাকে চিকিৎসা দেয় প্রায় 10 থেকে 14 দিন প্রায়। যখন আদৌ কোনো ফলপ্রসূ হচ্ছে না, মৃত্যুর দিন গনিয়ে আসছে, 19 দিন কোনো পায়খানা হয় না। একটা রুগীর 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 19 দিন কোনো পায়খানা হয় নাই। কিন্তু সে খাদ্যদ্রব্য ঠিকই খাইতো, তবে আগের মতো পরিমাণ না। খাদ্যদ্রব্য যাই সেবন করতো, তার পেটে যাইয়া হজম ক্রিয়া হইয়া আবার যেটা বমির সহিত বাইরে হয়ে যেত। অন্ত্রে কিছুটা বিশেষ করে শোষণ করতো, শোষণ করে দেহে ছড়াই পড়তো, কিন্তু পায়খানা হতো না। ওটা বমি হয়ে আবার ওই যেটা বাইরে হয়ে যেত। সম্মানিত ভিউয়ার্স, এখানে একটা কথা বলি, কোনো খাদ্যদ্রব্য যদি আপনি খাওয়ার পরে যদি এটা পাইপট দিয়া, বিশেষ করে ওই যে গুজ্জদার দিয়া যদি পরিপূর্ণ বাইরে না হয়, আবার মুখ দিয়ে আপনার কি হয়, এটা বাইরে চলে আসে। সম্মানিত রোগীর শ্রোতাবৃন্দ, তারা একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে এই বিষয়টাও আপনার ক্ষেত্রে বিশেষ করে 100% যদি সফলতা না আসে, আপনার অনেকগুলো সফলতা বহন করে, আপনার ক্লান্তি দূর করে। ঠিক ওই রোগীটা 19 দিন পায়খানা হয় নাই, তার বিশেষ করে মুখ দিয়ে যখন বমি হইতো, বমি থেকে অবিগল একবার মলের গন্ধ, বিশেষ করে পায়খানার গন্ধ করত, এবং অত্যন্ত দুর্গন্ধ, খুবই ভয়ানক দুর্গন্ধ, পচা গন্ধ আসত 19 দিন। সম্মানিত ভিউয়ার্স, 1 নং ওয়ার্ডের রোগী উনি, এবং উনি মৃত্যুর সন্নিকটে অবস্থান। আমি রোগী দেখতে গেলাম,
এই যে রোগিনীর পক্ষ আমাকে বলতেছে উনি তো আমার আম্মা হয়, আজকে রাত্রে হয়তো মারা যাওয়ার সম্ভাবনা আছে, তো আপনি একটু দয়া করে থাকিয়েন, একটু বেশি বেশি কেয়ারফুল নিন, আজকে মারা যেতে পারে। আলহামদুলিল্লাহ, রাখি আল্লাহ মারে কি, হোমিওপ্যাথির ক্রিয়ায়, হোমিওপ্যাথির শক্তি কিন্তু আলহামদুলিল্লাহ রোগটি ইনশাল্লাহ হার মানিয়েছে, ইনশাল্লাহ রোগীর কাছে, ইনশাল্লাহ রোগীটি সুস্থ হয়েছে ইনশাল্লাহ। আমি ওষুধ দেওয়ার পরে ইনশাল্লাহ রোগীর পেটের জ্বালা বেদনা কমে যায়, রোগীর পায়খানা হয়, রোগীটা এমনভাবে সুস্থ হয়, উক্ত রোগী 3 মাস পরে আলহামদুলিল্লাহ আমার চেম্বারে হাঁটি হাঁটি আসছে, মনে হয় যেন আলহামদুলিল্লাহ তার বয়স আগের চেয়ে অনেক অনেক কমে গেছে। কোথায় তার মৃত্যু, কোথায় তার জীবন চলার পথ ব্যাহত, কোথায় তার বিশেষ করে অন্ধকার স্থানে চলে যাওয়ার পথে সে ছিল, আজকে সে টোটালিটি ইনশাল্লাহ সুস্থ। রোগীর পূর্ণ কেস হিস্ট্রি আমার কাছে আছে। তীব্র জ্বালা, তীব্র বেদনা, 19 দিন পায়খানা হয় না, মুখ দিয়ে পায়খানা করে, মুখ দিয়ে পায়খানার মতো করে, তাও অবিকল পায়খানার মতো গন্ধ, ঘরে লোক থাকতে পারে না। 19 দিন পেটের তীব্র জ্বালা বেদনা আলসারের সমস্যায় জর্জরিত হইয়া হোমিওপ্যাথির ক্রিয়ায় সে সুষ্ঠু লাভ করে। সম্মানিত ডাক্তারবৃন্দ, যারা এখানে আমার এই ভিডিওটা দেখেন, আমার কাছে পুরো কেস হিস্ট্রি আছে। ওই রুগী আলহামদুলিল্লাহ এখনও আমার রুগী, উনি অনেক ভালো, অনেক সুস্থ। তবে ওনাকে এখনও আমি বিভিন্ন ধরনের মেডিসিনগুলো সেবন করাই মাঝে মাঝে, উনি মানে স্বাভাবিকভাবে দৈনন্দিন জীবন যাপনের ওষুধগুলো উনি এখনও সেবন করে আলহামদুলিল্লাহ। এই রুগীকে আমি কি মেডিসিন ব্যবহার করেছিলাম, এই রুগীকে আমি শুধু সিঙ্গেল ওয়ান মেডিসিন ব্যবহার করছি, একমাত্র কার্বো বেজ, আর বাকি অনেকগুলো ওষুধ আমি দিয়েছিলাম, ওগুলা সেকলেক প্লাসিবো আইটেম দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমার রোগীটি টোটালি সুস্থ হয়ে আমার চেম্বারে আসছে। আমার মনে হয় যে ওনার বয়স 10 বছর কমে গেছে। ওনার উচিলে আমি অসংখ্য রোগী আলহামদুলিল্লাহ পাইছি, প্লাস পাইতেছি এখন পর্যন্ত। এটা আমাদের জাহাজপাড়া 1 নং ওয়ার্ডের আমার কাছে পূর্ণ কেস হিস্ট্রি আছে, যে একদম পূর্ণ হিস্ট্রি, ফোন নাম্বার সহ, বৃত্তান্ত, বাড়ি সহ, ঠিকানা সহ। আমরা অনেক সময় এগুলা মহিলাদের ক্ষেত্রে বলা যায় না, তো কেউ যদি আমার কাছে চাই আমি ইনশাল্লাহ বলতে পারবো। সবচেয়ে আকর্ষণ বিষয় হলো 19 দিন পায়খানা হয় না, মুখ দিয়ে পায়খানা হয়েছে, ওই প্রাণীর সুস্থ হিস্ট্রি আমার কাছে আলহামদুলিল্লাহ। আমি এদের ছিল 17 রোগী এখন পর্যন্ত ইনশাল্লাহ পাইতেছি আলহামদুলিল্লাহ। কি বুঝলেন আপনারা? দয়া করে আমাদেরকে ঘৃণা না করে আমাদের উৎসাহ দিবেন, আমাদের সাহস দিবেন। বিশেষ করে একটা জরিপে দেখা গেছে বড় বড় রুগী 95, আপনি যদি একটা আপনি সমগ্র বাংলাদেশকে যদি আপনি 100 ভাগ করেন, 90% রুগী বিশেষ করে গ্রামে চিকিৎসা হচ্ছে, আর 5 থেকে 10% রুগী চিকিৎসা হচ্ছে বিশেষ করে হসপিটালে, একমাত্র হাসপাতালে চিকিৎসা হচ্ছে। কত পার্সেন্ট? 5 থেকে 10%। তাহলে আলহামদুলিল্লাহ আমাদেরকে আপনার ছোট না ভাবে আমাদের স্নেহ, ভালোবাসা, সাহস দিয়ে যাবেন, ইনশাল্লাহ উৎসাহ দিয়ে যাবেন, আমরা যেন আপনাদেরকে আরো বেশি বেশি করে সেবা দিতে পারি। আমি সবসময় বলি, আপনি কি নিয়ে ভাবছেন? যক্ষা, কঠিন যক্ষা নিয়ে ভাবছেন? আলহামদুলিল্লাহ। হাঁপানি আজমা নিয়ে ভাবছেন? কঠিন, কোনো ভয় নেই ইনশাল্লাহ। স্তনের টিউমার, স্তনের চাকা আপনি ভাবছেন? কেন? শত প্রমাণ হাতের নাগালে। আপনি জরায়ুর টিউমার নিয়ে ভাবছেন? কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। অর্শ, বগন্দর, পিচ্ছুলা, অ্যানাল ফিসার, নালীগত ভাবছেন? কোনো টেনশন নাই, আমরা অনায়াসে চিকিৎসা দিচ্ছি, হোমিওপ্যাথ চিকিৎসকগণ আলহামদুলিল্লাহ। আপনি মেডিকেল আনফিট, লিভার অ্যাবসেস, আপনার কিডনি, লিভার ড্যামেজ, ব্রেন টিউমারের আপনি সমস্যা ভুগতেছেন, ব্রেন টিউমারের কয়েকটা ভিডিও আমি ইনশাল্লাহ সহসা ছাড়বো আলহামদুলিল্লাহ। আপনার কি মনে হচ্ছে ব্রেন টিউমার বিষয়টা অত্যন্ত বিপজ্জনক? আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা সাকসেসফুল। এভাবে অসংখ্য ভিডিও। আপনার সন্তান হচ্ছে না,
অথবা একটা সন্তানই আর কোনো সন্তান আপনার আসিতেছে না, অথবা একেবারে সন্তান আপনার আসতেছে না। 3, 4, 5, 7 মাসে বারবারে মৃত সন্তান প্রসব অথবা প্রসবের পরে মৃত্যু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো ভয় নেই। শুধু রোগীর সঠিক পর্যবেক্ষণ, রোগী দেখুন, সুন্দর সুষ্ঠু ওষুধ নির্বাচন, অধিক সময় দিয়া রোগীর শারীরিক, মানসিক, কনস্টিটিউশনাল, রোগীর অবস্থান পর্যবেক্ষণ, রোগীর রোগ নির্ণয়, চারিত্রিক মানসিক সিমটমস, রোগীর পূর্বপ্রসূত হিস্ট্রি, জীবন বৃত্তান্ত বর্তমান পর্যন্ত। আমি অসংখ্য রোগী, অগণিত রোগী দেখছি, তারা আমার কাছে প্রথমবার ওষুধ নেবার পরেই আর কোনো ওষুধ আসতেছে না। ওদের যে বিশেষ করে মেন্টাল যে স্যাটিসফাইড আমি নিজে বুঝতে পারি না। পরে আমি আমার এই বিষয়গুলো নিয়ে আমি বিভিন্ন বিষয়কে সম্মানিত যারা বিশেষ করে হোমিও সায়েন্টিস্ট, যারা হোমিও বিজ্ঞানিক, হোমিওলজিস্ট, বড় বড় ডাক্তারদের সাথে আলোচনা করলাম। তারা উচ্চস্বরে হাসি দিল, বলল, ডাক্তার সাহেব, আপনার যা আমাদের আরও তার চেয়ে কয়েক গুণ বেশি। বিনা কারণে তারা ওষুধ নিচ্ছে, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মতো, কিন্তু বাকি সপ্তাহ থেকে আর নাই। তাদের মেন্টাল ভিতরে আল্লাহর বিশেষ করে এই যে রহমতটা উঠে গেছে, আল্লাহর গজব ওদের ভিতরে ঘুরতেছে। এই কারণে তারা, আমরা নিজেরাই অবাক, কোনো কারণ ছাড়া দ্বিতীয়বার তারা নাই। এভাবে অনেক রোগী আছে, সব রোগী না। যাক, আল্লাহ তাআলা যাকে সুস্থ করবে তাকে অনায়াসে সুস্থ করবে। তবে আমাদের ধৈর্য, আমাদের শ্রম, আমাদের ঐক্য, আমাদের প্রখর মেধা, আমাদের ভালোবাসা আপনাদের প্রতি যথেষ্ট আছে, থাকবে। আরও বেশি বেশি সেবা দেওয়ার জন্য আমরা আগ্রহী, আলহামদুলিল্লাহ। আর আপনারা বেশি বেশি করে আমাদের সাহস, উৎসাহ দিবেন, আমাদেরকে বিশেষ করে সাহস জুগিবেন। আমাদের বিশেষ করে ভিডিওগুলা, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় কোনো বিষয়ে, আমাদেরকে বিশেষ করে অবশ্যই ইনশাআল্লাহ সমালোচনা করবেন। সমালোচনা করলে যে সবসময় খারাপ তা নয়। এই যে আলোচনা, সমালোচনা আমাদের অনেক জ্ঞানের জন্ম দেয়। দয়া করে আমাদের ভিডিওটা দেখবেন, না টেনে, সম্পূর্ণ না দেখে, অর্ধেক দেখে অর্ধেক দেখবেন না, তাহলে আসলে কিছু বুঝবেন না। আর সম্মানিত ভিউয়ার্স, আপনাদের লাইক, আপনাদের সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আপনাদের লাইক আর সাবস্ক্রাইব আমাদের অবশ্যই সম্মুখের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।